একরাশ বনফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে সোমবার, তো সোমবারের ব্লগ নিয়ে তোমাদের সবার কাছে হাজির হয়ে গেলাম। এখন বাজে ভোর 4:45। আমি তাড়াতাড়ি করে উঠে গেছি। উঠে গিয়ে দেখছি আকাশের মুখ এখনও ভার। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, তো আজকে সূর্য উঠবে কি না জানি না। দেখছি আকাশের মুখটা ভার। তো যাই হোক, এই যে দেখছি কি নিচে আমার ছাদের ওপর গাছ আছে, আবার নিচেও কিছু টব আমি ফুল গাছ বসিয়েছি। তা সেখানে দেখছি একদম মানে বন এসে পাশে একটু জঙ্গল মতো আছে, তো ওই বনটা এসে একদম উঠে গেছে। তো সেটাই পরিষ্কার করে নিলাম। আর এই যে বাইরেটা একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো এই যে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। রাত্রে আমি সমস্ত বাসন মেজে রেখে পরিষ্কার করেই চলে যাই, কিন্তু সকালবেলা তবু তো একবার ধোয়া মাজা করে নিতে হবে। তো ওই জন্য বাসনগুলো যেগুলো মাজা হয়ে গেছে সেগুলোকে আমি পরিষ্কার করে রেখেছিলাম রাত্রে, সেগুলোকেই আগে আমি তুলে রেখে দিলাম। দিয়ে এখানটা এবার রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিয়ে তারপর চলে এসেছি ছেলের টিফিন বানাতে। ছেলের ভাত হয়ে গেছে, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। এদিকে আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড খাবে চা, তাদের চাটাও দিয়ে এলাম আর কি। চাটা করে আমি রেখে দিলাম, ওরা টাইম মতন এসে যে যা ঢেলে খেয়ে নেবে। তো এই যে আমি এখানে, ছেলে বলেছে আজকে আলুর পরোটা খাবে, ওটাই আমাদের আজকে টিফিন হবে। তো ওর মতো আগে দুটো বেলে তাড়াতাড়ি করে রেডি করে ওকে আগে দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে আমাদের হবে। তো তারপর ছেলে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর আমার তো সমস্ত কাজ আগেই হয়ে গেছে। এবার চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুরকে মালা সব পরিয়ে দিয়েছি। এবার আমি পুজো করে নিচ্ছি তাড়াতাড়ি করে। কেন কি পুজো করে নিচ্ছি তাড়াতাড়ি আজকে, কেন কি আজকে আমার টিফিন বানানো এখনও হয়নি, সবাইকে টিফিন দেওয়া বাকি। তো সেই জন্য আগে আমি বলি, এখন একটু টাইম ছিল হাতে, তো বলি তাহলে পুজোটা আগে করেই নিই। না হলে আমি কি করি, টিফিন দিয়ে এসে ওদেরকে তারপর আমি ধীরে সুস্থে পুজোটা করি। আজকে একটু টাইম ছিল 15 মিনিট মতো, তো চলে এসেছিলাম পুজো করতে। তারপর ওদেরকে আমি সব ব্রেকফাস্ট দেয়া হয়ে গেছে। এবার চলে এসেছি দুপুরের রান্না করব। আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। তো তার আগে আমি কিছু অন্য যে রান্নাগুলো আজকে দুপুরের আছে সেগুলোকে আমি রেডি করছি। আজকে করব পলতা পাতা। তোমরা জানো কি না জানি না। পলতা পাতা হচ্ছে পটলের যে গাছটা, সেটাকে বলে পলতা পাতা। সেটার আজকে ডালনা বানাবো। আমার মায়ের থেকে এটা শেখা, এই রেসিপিটা। আমরা গ্রামের দিকে মানুষ, তো আমরা হচ্ছে এই শাক পাতা খেতে খুব ভালোবাসি, আর এই শাক পাতার জিনিসগুলো খেতেও আমাদের খুব ভালো লাগে। তো এই যে পলতা পাতাটাকে কুচো কুচো করে কেটে নিয়েছি, একটু হাফ সেদ্ধ আলু, আর হচ্ছে এখানে ঝিঙেও দেওয়া যায়, পছন্দ মতো আলু অ্যাড করা, পছন্দ মতো সবজি অ্যাড করা যায়। বেগুন আর কুমড়ো নিয়েছি। আর এই যে আমি প্রথমে কী করলাম, বড়িটাকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি পলতা শাকটাকেও একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। তো এই পলতা শাকটাকে তারপর আমি ভেজে তুলে রেখে দিলাম। এবার কড়াতে ওই তেলে একটু তেল কম ছিল, একটু তেল দিয়েছি। দিয়ে আমি 5 ফোড়ন হিসেবে দিয়েছি। দিয়ে আর কুমড়োটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। কুমড়োটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি একটু বেগুনটাকে দিয়ে আমি হলুদটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুনটাও আমি একটু দিয়ে দিয়েছি। দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। এটাকে একটু ভাজা ভাজা প্রথমে করে নেব। এরপর আমি দিয়েছি একটু আদা বাটা, দেব একটু চিনি দেবো। তো তার আগে আমি ছোলাটাও দিয়ে দিলাম। এবার দিয়েছি চিনি, এরপর দিচ্ছি একটু জিরে গুঁড়ো, ব্যাস। আর কিছু কিন্তু এখানে মশলা লাগবে না। এই ডালনাটা খেতে একটু তেতো তেতো মতো হয়, কিন্তু মানে গরমের দিনে এটা খেতে খুবই ভালো লাগে। তো তারপরে হচ্ছে আমি ভেজে রাখা বড়ি আর শাকটাও তুলে দিলাম। দিয়ে আমি ওর সঙ্গে, সবজিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা গরম ভাতে দুপুরবেলা বেশ ভালো লাগে। আমার বাবা খেতে খুব ভালোবাসে। তো বাবা যেদিনকে এসেছিল আমি এটাকে বানিয়েছিলাম, আবারও আরেকদিনে আমি বানাচ্ছি। তো সেদিনকে দেখানো হয়নি, আজকে এটা বানাচ্ছি। তো আমার হাফ সেদ্ধ করে রাখা আলুটাও ছিল, সেটাকেও দিয়ে দিলাম। আর একটু নুন কম হয়েছিল, তো সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটু দিয়ে দিচ্ছি জল, এটা একটু সেদ্ধ হতে লাগবে। তো আমি চাপা দিয়ে দিলাম।
দিয়ে যতক্ষণ না সেদ্ধ হয় আমি ঢাকা চাপায় দিয়ে রেখে দেব। তারপর খানিকক্ষণ পর আমি খুলে দেখছি যে হ্যাঁ সব সবজিগুলোই প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আর বিশেষ কিছুই নেই। এটা কেউ কেউ শুকনো রাখে, আমি কি করি কি আমি একটু ঝোল মতন করি, সেই জন্য আমি একটুখানি জল দিয়েছি, দিয়ে আর এই যে শেষে একটুখানি ঘি দিয়ে দিলাম, ব্যাস এই দিয়েই মানে গরম ভাত খাওয়া হয়ে যাবে। খেতে এতই ভালো লাগে, আমাদের বাড়িতে সকলে পছন্দ করে, সেই জন্য আজকে আমি এটা বানিয়েছি। তো আমিও সেটা তোমাদের সবার সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা? যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক লাইক শেয়ার দিও। আর অবশ্যই বলবো বন্ধুরা, তোমরা কমেন্ট করার আগে একটু লাইকটা দিয়ে দিও, ঠিক আছে? তো আজকে চলি, আসবো আর একটা অন্য ভিডিওর সঙ্গে। টাটা।